পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যেখানে পাক সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর নির্মমভাবে পুলিশ গুলি এবং লাঠিচার্জ করে। সেই গুলি এবং লাঠিচার্জে 11 জনের মৃত্যুর খবর এসেছে এবং আহত হয়েছে অন্তত 70 জন। যারা পাকিস্তান সরকারের বর্বরতার ওপর দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল যে সংগঠন, সেই সংগঠনটিকে বলা হয় জাক সংগঠন। এই জাক সংগঠনটি মূলত পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে, যাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে, সেই কাশ্মীরের জনগণের ভালোর জন্য পাকিস্তান সরকারের বিরুদ্ধে এরা আন্দোলন করছিল। এবং এই আন্দোলনে জাক সংগঠনের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যার পরে তার যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেইখানটাতে জমায়েত হয়েছিল সেই সংগঠনের অনেক সমর্থক এবং সাধারণ মানুষ। এই ঘটনাটি ঘটে যেখানে এই জাক নেতার অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল এবং সেইখানে বহু ভিড়, বহু সাধারণ জনগণ সেই অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশগ্রহণ নেয় এবং সেইখানে এত বড় জমায়েত দেখে সেই জমায়েতকে ছত্রভঙ্গ করবার জন্য পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে এই জমায়েতের উপর নির্মমভাবে গুলি এবং লাঠিচার্জ করা হয়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জাক সংগঠনটিকে তারা নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করে রেখেছে, কারণ এরা পাকিস্তানে বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত থাকে। এই সংগঠনের যেখানেই জমায়েত হবে এবং যেখানেই এরা আন্দোলন করবে, সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করবার দায়িত্ব পাকিস্তান প্রশাসনের। সেই কারণের জন্যই একজন মানুষ যেখানে তাদের নেতা মারা গেছে, তার শেষকৃত্যে তারা অংশগ্রহণ করেছে, সেইখানেও পুলিশ গিয়ে তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ এবং গুলি করে। এই সংগঠনটির মূল কাজ, এই জাক যে সংগঠন, এই সংগঠনটির মূল কাজ হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর, যা এখন মোটামুটি পাকিস্তানেরই অংশ বলা চলে। পাকিস্তানের অংশ হয়েও তারা পাকিস্তান প্রশাসনের কাছ থেকে সকল রকমের যে সকল সুযোগ সুবিধাগুলো পাকিস্তান পাঞ্জাবের প্রদেশের যে নাগরিকরা পায়, সেই রকম সুযোগ সুবিধাগুলো কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের যে জনসাধারণ রয়েছে তারা পায় না। তাদের এই আন্দোলন যে আজকে পাক অধিকৃত কাশ্মীর থেকে যে সকল জননির্বাচিত প্রতিনিধিরা পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে যায়, তাদেরকে কিন্তু কোনো রকম বড় গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় না। তাদের যে সাধারণ জনগণ, অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে সকল সাধারণ জনগণের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো নিয়েও পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাদেরকে বক্তব্য পর্যন্ত ঠিকঠাক রাখতে দেওয়া হয় না। আপনারা জানেন যে পাকিস্তানের যত সুযোগ সুবিধা রয়েছে, সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে পাঞ্জাব, পাকিস্তান পাঞ্জাব, যেটা পাকিস্তান পাঞ্জাব প্রদেশ যে রয়েছে, সেই পাঞ্জাব প্রদেশের জনগণ। সেই পাঞ্জাব প্রদেশ থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রীরা, সেই পাঞ্জাব প্রদেশেরই থেকেই পাকিস্তানের আর্মি চিফ হয়, সেই পাঞ্জাব প্রদেশ থেকে পাকিস্তানের বিভিন্ন বড় বড় যে অফিসার হয়, সেই পাঞ্জাব প্রদেশ থেকেই। এবং পাকিস্তানের যত সবচেয়ে সুযোগ সুবিধা, সেই সকল সুযোগ সুবিধা কিন্তু এই পাঞ্জাব প্রদেশের লোকেরাই পায়। অর্থাৎ একদিকে গিলগিট বালতিস্তান, অন্যদিকে বালুচিস্তান, এরা পাকিস্তানের অংশ হয়েও কিন্তু এরা পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন। পাক সরকার এদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয় না। অপরদিকে এরা যখন আন্দোলনে নামে, যখন রাস্তায় নামে, তখন পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে সেখানকার ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়, ইন্টারনেট পরিষেবা কেটে দেওয়া হয়, যাতে সারা বিশ্বের থেকে বা এরা বিচ্ছিন্ন হয়ে থাকে। এদের আন্দোলনকে পাকিস্তান মিডিয়ার পক্ষ থেকে দেখানো সুদ্ধা হয় না। এমনও তো পরিস্থিতিতে এই পাক অধিকৃত কাশ্মীরি মানুষদের কণ্ঠ হয়ে এই জাক সংগঠনগুলি কাজ করছিল। তারা বরাবর তাদের জনগণের হয়ে কথা বলার চেষ্টা করে এবং সেই কারণের জন্য পাকিস্তান প্রশাসন দেখছে এরা যে এই সংগঠনটি যেভাবে সংগঠিত হতে চলেছে, আগামী দিনে এরা যদি এইভাবেই বাড়তে থাকে, তাহলে পরে আমাদের পক্ষে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কবজায় ধরে রাখা অসম্ভব হয়ে যাবে। যার ফলে এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং এই সংগঠনের সম্পূর্ণ কার্যকলাপের উপর পাক সরকার নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। শুধু এটা না, আমরা দেখেছি
বালুচিস্তানও কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় একটি প্রদেশ। এইখানে সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ রয়েছে এই বালুচিস্তান প্রদেশে। যে বালুচিস্তান প্রদেশের থেকে সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ পাকিস্তান উত্তোলন করে, সরাসরি তো পাকিস্তান উত্তোলন করতে পারে না, কারণ পাকিস্তানের কাছে সেই টেকনোলজি নেই। পাকিস্তানের সহযোগিতায় চীন যে সেই মিনারেলসগুলো উত্তোলন করে এর মানে সুবিধা ভোগ করছে, কিন্তু পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশের যে জনগণ রয়েছে তারা, অর্থাৎ বালুচিস্তানের নিজের দেশের নিজের মাটির সম্পদ খনন করা হচ্ছে, কিন্তু তারপরে তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলি দেওয়া হয় না। সেই কারণের জন্য মাঝে মাঝে দেখবেন বালুচ আর্মি, বালুচ লিবারেশন আর্মি যারা রয়েছে তারা পাকিস্তান সেনার উপর হামলা করে, পাকিস্তান কনভয়ের উপর হামলা করে, কারণ তারা তাদের নিজেদের দাবিটি বুঝিয়ে নিতে চায়। একই ঘটনা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে এই জাক সংগঠনের। তারাও তাদের নিজের দাবিটিকে বুঝিয়ে নিতে চায়। সেই কারণের জন্যই পাকিস্তান প্রশাসনের ভয় এটি, এই আন্দোলনটিকে বাড়তে দেওয়া যাবে না, এটাকে কন্ট্রোল করতেই হবে, না হলে এরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এরপরে ধরুন অনেকের মনে হতেই পারে যে তাহলে কি এখন সময় এসে গেছে পাক অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার? দেখুন, এখন সবচেয়ে বড় কথা পাক অধিকৃত কাশ্মীর যেটা রয়েছে সবার প্রথমে সেটা পাকিস্তান থেকে আলাদা হোক। তারপরে তারা যদি মনে করে শান্তি প্রক্রিয়ার মাধ্যমে যে ভারতকে যদি তারা অনুরোধ করে যে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই, তাহলে অবশ্যই ভারত সেই বিষয়টাকে চিন্তা ভাবনা করে দেখবে। কিন্তু এই জাট সংগঠনের আন্দোলনে এখন পর্যন্ত পুলিশ প্রায় 90 জন আন্দোলনকারীকে অ্যারেস্ট করেছে। পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে এই দমন পীড়ন নীতিটা চালিয়ে যাওয়া হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনার বাড়িতে আপনার শিশু অভুক্ত থাকবে তখন কিন্তু মানুষ প্রতিবাদ করতে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেই। এইভাবে আপনি লাঠি চালিয়ে, গুলি চালিয়ে সাধারণ জনগণের কণ্ঠরোধ আপনারা করে রাখতে পারবেন না। বহু দীর্ঘ বছর ধরে আপনারা নির্মমভাবে এই সাধারণ গিলগিত বালুচিস্তানের যে মানুষ রয়েছে তাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করছেন। কতদিন? মানুষের যখন পেটের খিদেটা যখন থাকে না, তখন সরকারের কোনো কথাই তারা শোনে না, তারা পথে নামে, এবং এটাই ইতিহাস। আপনারা এইভাবে প্রশাসন দিয়ে এই জনগণের যে আন্দোলন সেটাকে আটকিয়ে বা দমন করে রাখতে পারবেন না। জনগণ যখন সরকারের বিরুদ্ধে যায়, এখন তো আপনারা বুঝেই গেছেন যে এই সংগঠন আপনাদের হাতের বাইরে চলে গেছে, যার ফলে আপনারা এই সংগঠনটাকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বলে ঘোষণা দিয়ে রেখেছেন। এই পাকিস্তানি যারা নিজের দেশের জনগণকে ঠিক রাখতে পারে না, তারা আবার কথা বলে ভারতের যে জম্মু কাশ্মীর রয়েছে সেখানে নাকি মানব অধিকার লঙ্ঘন হচ্ছে। ভারত সরকার ভারতের যে সংখ্যালঘু রয়েছে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করছে। এরা গিয়ে বিভিন্ন ইউএনএতে গিয়ে এরা তো গলা ফাটায়। হ্যাঁ, আমরা বুঝলাম যে ভারত সরকার তাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে আপনাদের কথা অনুযায়ী, কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীরিরা তারা তো মুসলিম, আপনারা তো মুসলিম, একই জাতিগোষ্ঠীর লোক, তাহলে পরে আপনারা কি করে একই জাতির হয়ে আর আপনারই ধর্মের লোকের উপর আপনারা কি করে নির্মমভাবে গুলি এবং লাঠিচার্জ করতে পারেন? এই প্রশ্নের কোনো কৈফিয়ত কিন্তু পাকিস্তানের কাছে নেই, এবং পাকিস্তানের মেইনস্ট্রিম মিডিয়াও কিন্তু এই খবরগুলো দেখায় না। তাদের মিডিয়াতে দেখবেন সবসময় ভারতের সংখ্যালঘুদের উপরে এই হামলা হচ্ছে, ভারতের সংখ্যালঘুদের, কাশ্মীরি সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, ভারতীয় ফোর্স কাশ্মীরি সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, দমন পীড়ন নীতি করে যাচ্ছে, কাশ্মীরিরা আজাদি চায় ভারতের কাছ থেকে। আপনারা এসে দেখে যান কাশ্মীরের যে সংখ্যালঘু মুসলিম ভাইরা রয়েছে তারা যথেষ্ট ভালো রয়েছে, আর আপনাদের পাক অধিকৃত কাশ্মীরের নাগরিকরা ভালো রয়েছে জন্যই আপনাদের বিরুদ্ধে আন্দোলন করছে, এবং আপনারা সেই আন্দোলনকে প্রতিহত করবার জন্য তাদের উপর নির্মমভাবে গুলি চালাচ্ছেন। এই তো হচ্ছে আপনাদের দেশের অবস্থা। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।